জি, আসসালামু আলাইকুম। আমি খুব রিসেন্টলি একটি প্রজেক্ট ডেভেলপ করলাম লারাভেল হোস্টেল ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে, লাইক হল ম্যানেজমেন্ট সিস্টেমও বলা যায়। তো ভাবলাম যে প্রজেক্টের আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করি। তো প্রজেক্টটা স্টার্ট দেওয়ার পর আমরা প্রথমে এই পেজে চলে আসি। এটা হচ্ছে হোস্টেলের রুম নেওয়ার জন্য স্টুডেন্ট যারা আছে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে এই ফর্ম ফিল আপের মাধ্যমে। তো প্রথমে হচ্ছে স্টুডেন্টদের নেম, ইমেল, কন্ট্যাক্ট নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং ডিপার্টমেন্ট দিয়ে তারা মেল নাকি ফিমেল সিলেক্ট করে দেন তারা সাবমিট করবে রিকোয়েস্ট। তো ইউজার প্যানেলের ওভারভিউ দেওয়ার আগে আমি আপনাদেরকে আগে অ্যাডমিন প্যানেলটা একটু দেখাই। যে এটা হচ্ছে প্রজেক্টের অ্যাডমিন প্যানেল। আমরা যখন ড্যাশবোর্ডে আসি তখন আমরা টোটাল হল সংখ্যা, টোটাল সিট, অ্যাভেলেবল সিট, কতগুলা সিট ফাঁকা আছে, প্রভোস্ট কতজন আছে এবং অ্যাপ্রুভড স্টুডেন্ট মানে হল পেয়েছে কতজন, এটার একটা ইনফরমেশন। দেন ওয়েটিং স্টুডেন্ট। তো প্রথমেই যাই আমরা হলে। সুপার অ্যাডমিনরা হচ্ছে অ্যাডমিন প্যানেলে আসার পর হল ক্রিয়েট করতে পারবে। এখানে প্রত্যেকটা হলই ক্রিয়েট করা। এখানে হল ক্রিয়েটের ফর্ম চলে আসে। দেন হলের নেম, ক্যাপাসিটি, টোটাল হলের কতগুলা স্টুডেন্ট জায়গা হবে, ক্যাপাসিটি, এবং হল ফর মেল অর ফিমেল, কারণ হলগুলো ফিমেলেরও হয়, মেলও হয়। তো সেটা আপলোড করার পর এখানে আপাতত 3টা হল দেখা যাচ্ছে। এই হলের ক্যাপাসিটি 100 জন। এটা ফিমেল হল, বদরুন্নেসা হল, ফজিলাতুন্নেসা হল, এটাও ফিমেল। দেন শহীদ জিয়া হল, এটা হচ্ছে মেল হল, এটার ক্যাপাসিটি হচ্ছে 200। রুমে যাই। রুমও ঠিক সেম একইভাবে অ্যাড করা হয়। রুমের ব্যাপারটা হচ্ছে রুম নাম্বার 101, 102, 103 এইভাবে। যেমন একটা হলের, হ্যাঁ, 3টা ফ্লোর আছে। এখন নিচতলায় 4টা রুম, 101, 102, 103, 104 এরকম, বা 105, 10টা রুমও থাকতে পারে। তো রুম নাম্বারগুলো দিবে। আবার 2 তলায় দেখা গেছে 201, 202, 203 এরকম থাকতে পারে। রুম নাম্বার দিবে এবং হল কোনটা, হলটা সিলেক্ট করবে। দেন টোটাল সিট সংখ্যা, হলের মধ্যে সাপোজ আমি একটা সিট ক্রিয়েট করি আপাতত, 105 নম্বর রুম দিয়ে একটা রুম ক্রিয়েট করি শহীদ জিয়া হলের, এবং টোটাল সিট আছে ধরলাম আহ, 4টা সিট আছে এবং অ্যাভেলেবেল সিট আছে ধরলাম একটা, মানে বাকি 3টা ফিল আপ ধরে নিলাম। দেন অ্যাড রুম, রুমটা ক্রিয়েট হয়ে গেল। 105 শহীদ জিয়া হল, টোটাল সিট আছে 4টা এবং অ্যাভেলেবেল আছে একটা। তো এখন আগে ছিল 4টা, এখন আছে একটা, টোটাল 5টা। ড্যাশবোর্ডে গেলে আমরা যে দেখতে পাবো অ্যাভেলেবেল সিট আছে 5টা। তো আমরা এখন রুম ক্রিয়েট করলাম। রুমগুলো আবার চাইলে এডিট করা যাবে, পাশাপাশি ডিলেটও কাজ করবে। তারপর আমরা প্রোভোস্টে যাই। এখানে আপাতত একটা প্রোভোস্ট ক্রিয়েট করা আছে, আমরা চাইলে আরেকটা প্রোভোস্ট ক্রিয়েট করতে পারবো। প্রোভোস্ট ক্রিয়েট করার ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা হলের আন্ডারে একটা প্রোভোস্ট থাকবে। যেমন এই প্রোভোস্ট সালেহ আহমেদ খান, উনি শহীদ জিয়া হলের প্রোভোস্ট। তো আরেকটা প্রোভোস্ট আমরা অ্যাড করি। সাপোজ হলের নাম দেই ফজিলাতুন্নেসা হল। দেন পাসওয়ার্ড আমরা যে কোনো একটা কিছু দিয়ে দিই, সেভ। একটা প্রোভোস্ট ক্রিয়েট করা হলো ফজিলাতুন্নেসা হলের জন্য। তো প্রোভোস্ট ক্রিয়েট হলো এবং প্রোভোস্টের অ্যাকাউন্টের যে মেইল, ওই মেইলের কাছে এই ইনফরমেশন চলে যাবে সাথে সাথে। আহ, বিনতি যিনি আছেন উনি হচ্ছে এই মহিলা হলের
প্রভোস্ট হিসেবে এখন নিযুক্ত হলেন এবং উনি হচ্ছে লগ ইন করতে পারবেন তার ইনফরমেশন দিয়ে। তো অ্যাপ্লিক্যান্ট ইউজার এটা হচ্ছে মেনলি যারা অ্যাপ্লিকেশন করবে ফ্রন্ট এন্ড থেকে তাদের অ্যাপ্লিকেশনগুলো এখানে আসবে। এবং নোটিশ বোর্ডে হচ্ছে নোটিশ অ্যাড করতে পারবে অ্যাডমিন, এখানে যে কোনো রকমের নোটিশ অ্যাড করতে পারবে, এডিট করতে পারবে, ভিউ করতে পারবে এবং পাশাপাশি ডিলিটও করতে পারবে। তো এই ছিল অ্যাডমিন প্যানেলের মোটামুটি ওভারভিউ। আরও কিছু ওভারভিউ আছে, যেমন এখন ফ্রন্ট এন্ড প্যানেলটা আপনাদেরকে দেখিয়ে তারপর আবার এই জায়গায় ব্যাক করি। তো ধরে নিলাম আমি একজন মেল, আমি একটা ফর্ম ফিল আপ করবো, আমার নাম সাপোজ তারেকুল আলম। ফোন নাম্বার দিলাম, দেন রেজিস্ট্রেশন নাম্বার দিই একটা। এই জায়গায় একটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি, কেউ যখন অ্যাপ্লাই করবে হোস্টেলের জন্য, হোস্টেলের সিট যদি ফাঁকা থাকে, অ্যাভেলেবেল সিট এখানে অলরেডি আছে 5টা, তার মানে এখন কোনো ইউজার যদি অ্যাপ্লাই করে সে অ্যাভেলেবেল সিট পাবে এবং তার জন্য অটোমেটিক্যালি অ্যাসেন্ডিং অর্ডারে সবচেয়ে কম যেই সিটটা ফাঁকা আছে, যেমন এই জায়গায় সিট ফাঁকা আছে শহীদ জিয়া হলের অনলি একটা সিট ফাঁকা আছে, যেহেতু এই একটা সিট এখন এই তারেকের জন্য অ্যালোকেটেড হয়ে যাবে এবং তাকে 72 আওয়ার্স সময় দেওয়া হবে। এর মধ্যে সে ব্যাংক পেমেন্ট কমপ্লিট করবে, দেন ইনভয়েসের ছবি তুলে অ্যাডমিনকে সাবমিট করবে। অ্যাডমিন সেই ছবি চেক করবে, তারপর সে যদি অ্যাপ্রুভ করে দেন তারেক কনফার্ম হবে যে সে তার সিটটা পেয়েছে। তো আমি এখন আপাতত অ্যাপ্লাই করে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই। হ্যাঁ, তারেকুল আলম যখন সাবমিট করলো বলা হইলো যে অলরেডি পাওয়া গেছে সিট, 72 আওয়ার্সের মধ্যে আপলোড করতে হবে স্ট্যাটাস, পেমেন্ট স্লিপ আপলোড করতে হবে, আদারওয়াইজ রুম অ্যালোকেশন উইল বি ক্যান্সেলড অটোমেটিক্যালি। এটা হচ্ছে সম্পূর্ণ ডাইনামিকভাবে অটোমেটিকভাবে সিস্টেম ওয়াইজ করা হয়েছে, যাতে করে ইউনিভার্সিটির হলগুলো নেওয়ার জন্য অনেক পরিশ্রম করা লাগে ছাত্রদের, যারা নতুন ছাত্র বা যারা পুরান ছাত্র তারা হল ছাড়তে চায় না। এই জায়গায় এক্সপায়ারি ডেট পর্যন্ত থাকবে, এক্সপায়ার হয়ে গেলে সেই স্টুডেন্ট আর লগ ইন করতে পারবেন, একটা নির্দিষ্ট ডেট পর্যন্ত তার অ্যালোকেশন থাকবে। তো এখন আমরা এখানে রিফ্রেশ দিয়ে দেখি যে এই সিটটা ফাঁকা আছে কিনা। এখানে 0 হয়ে গেল, তার মানে মেল স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে, দ্যাটস ওয়াই এটা 0 হয়ে গেল। আর যদি ফিমেল অ্যাপ্লাই করা হইতো তাহলে এখানে 3 হইতো, ওইটা আর ধরতো না। তো প্রথমে মেল স্টুডেন্ট যে অ্যাপ্লাই করলাম, আমরা আবার ফিমেল দিয়েও অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখন আমরা চেক করব। আমরা একটু আগে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছিলাম, রেজিস্ট্রেশন নাম্বারটা যদিও আমার খেয়াল নেই, আমি আপাতত ডেটাবেজে যাই, ডেটাবেজে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তারেকুল আলম একটু আগে অ্যাপ্লাই করেছিল, ওর রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে এটা। তো ডেটাবেসটা আপাতত অফ করে দিই। তারপর হচ্ছে যে তারেকুল আলম তার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করতে চায়, দেন সে তার রেজিস্ট্রেশন নাম্বারটা দিবে, দেওয়ার পর সাবমিট করবে। দেন এখানে বলবে যে তারেকুল আলম অলরেডি একটা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাভেলেবল, মানে ফাঁকা আছে, কংগ্রাচুলেশন, ইউর হোস্টেল অ্যাকোমোডেশন রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাপ্রুভড অ্যান্ড রুম ইজ নাও অ্যাভেলেবল ফর ইউ। তো এখানে বলা হয়েছে যে আপলোড পেমেন্ট স্লিপ। সাপোজ তারেকুল আলম যদি 72 ঘন্টার আগে যদি পেমেন্ট স্লিপ আপলোড না করে, সে অটোমেটিক্যালি ক্যান্সেলড হয়ে যাবে, এটা সেট আপ করে দেওয়া আছে। তো আপাতত তারেকুল আলম ধরলাম যে সে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপলোড করতেছে পেমেন্ট স্লিপ, আপাতত ডেমো একটা স্লিপ এখানে নেওয়া হয়েছে। তো সে এটা সিলেক্ট করলো, দেন সাবমিট করে দিল, পেমেন্ট স্লিপ সাবমিটেড সাকসেসফুলি। তারেকুল আলমের কাজ কিন্তু শেষ, এখন তার আর কোনো কাজ নেই, বাকি যা কাজ করবে সুপার অ্যাডমিন অথবা প্রভোস্ট। এখন আমরা যদি, এটা কিন্তু আমাদের সুপার অ্যাডমিন প্যানেল,
এই জায়গায় যদি আমরা অ্যাপ্লিকেন্ট ইউজারে চলে আসি, এই জায়গায় দেখতে পারবো তারেকুল আলম অ্যাপ্লাই করেছে, অ্যাভেলেবেল আছে স্ট্যাটাস এবং চেক অ্যাভেলেবিলিটি, এবং তাকে আমি চেক করব। এখানে সুপার অ্যাডমিন যে সে চেক করতে পারবে, এবং প্রবোস্ট যে মানে এই হলের যে প্রবোস্ট সেও চেক করতে পারবে। সুপার অ্যাডমিন ফার্স্টে গেল, যাওয়ার পর এখানে তারেকুল আলমের যত ইনফরমেশন আছে সব দেখতে পারবে, এবং সে কোন হল পেয়েছে সেটাও এখানে চলে আসবে, এবং রুম নাম্বারও চলে আসছে, এবং এগুলা চেঞ্জ করার কোনো অপশন নেই। এতে কোনো মানে চান্স কেউ নিতে পারবে না যে আমি ওর কাছ থেকে একটু সুবিধা নিয়ে তাকে আমি অন্য একটা হল রুম চেঞ্জ করে দিলাম, না। এটা অটোমেটিক্যালি সিস্টেম যা আসবে তাই। তো পেমেন্ট স্লিপ দেখার পর চাইলে অ্যাডমিন তার অ্যাভেলেবেল থেকে তাকে অ্যাপ্রুভ করে দিতে পারবে, এবং অ্যাপ্রুভ করার পাশাপাশি এক্সপায়ারি ডেট সিলেক্ট করে দিবে যে সে কত বছরের জন্য পেমেন্ট করলো। মানে সেখানে পেমেন্টের মধ্যে তো থাকবে যে 1 বছরের জন্য পেমেন্ট করছে, না 6 মাসের জন্য, না 3 বছর, না 4 বছরের জন্য। তো সেই ডেটটা এখানে সিলেক্ট করে দিবে, দেন সেভ চেঞ্জ দিলে এই ইউজার কাছে একটা মেল চলে যাবে, এবং সে আহ, আবার সে তার ইউজার প্যানেলে লগ ইন করতে পারবে। তো আমি দেখাই ব্যাপারটা। তো অ্যাজ এ অ্যাডমিন সে তো তারেকুল আলমকে অ্যাপ্রুভ করতে পারবেই, আবার প্রভোস্ট হিসাবে যে আছে এই শহীদ জিয়া হলের প্রভোস্ট সালেহ আহমেদ খান, সেও অ্যাপ্রুভ করতে পারবে। তো আমরা প্রভোস্ট প্যানেলটা আপনাদেরকে দেখাই। প্রভোস্ট অ্যাকাউন্টে আমরা একটু লগ ইন করি। প্রভোস্ট শুধু অ্যাপ্লিকেন্ট, ইউজার এবং নোটিশ বোর্ডের দুইটা অপশন পাবে। হল, রুম, এই দুটো অপশন শুধুমাত্র অ্যাডমিনের জন্যই। আমরা চাইলে এখানে প্রোফাইলও চেঞ্জ করতে পারবে অ্যাডমিন। অ্যাডমিন তার ইমেল এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে, চেঞ্জ পাসওয়ার্ড আছে সেম, চাইলে আবার লগ আউট করে ফেলতে পারবে। আমরা আপাতত লগ আউট করি, দেন আমরা আবার যাই অ্যাডমিন প্যানেলে। এই জায়গায় আমরা এখন লগ ইন করবো হচ্ছে প্রভোস্ট। হ্যাঁ, সালেহ আহমেদ খান সে এনরোল করলো। তো সে শুধু অ্যাপ্লিকেন্ট ইউজারে গেল, এবং শুধুমাত্র আহ, আহ, এই হলের আন্ডারে যারা অ্যাপ্লাই করেছে শুধু তাদেরটাই শো হচ্ছে। কিন্তু ওই জায়গায় আরেকটা অপশন ছিল, সাদিয়া নামের একটা ফিমেল ছিল, যে সে মেয়ে হোস্টেলে অ্যাপ্লাই করেছিল, কিন্তু সেটা কিন্তু এখানে ভিজিবল হয়নি, কারণ সালেহ আহমেদ খান হচ্ছে শহীদ জিয়া হলের প্রপোস্ট। অনলি শহীদ জিয়া হলে যারা রিকোয়েস্ট পাঠাবে, অ্যাপ্লিকেশন আসবে যাদেরটা, শুধুমাত্র তাদেরটাই সে দেখতে পারবে। তো চেক অ্যাভেলেবিলিটিতে যাই, দেন সেম সাপোজ ধরে নিলাম তার একটা মেয়াদ আছে, যে এই মেয়াদ পর্যন্ত তাকে আমরা অ্যাপ্রুভ করে দিচ্ছি, এবং অ্যাপ্রুভে যখন ক্লিক করতেছে, অ্যাভেলেবেল থেকে যখন অ্যাপ্রুভে ক্লিক করছে, তখন কিন্তু তার একটা পাসওয়ার্ডের ফিল্ড চলে আসছে, পাসওয়ার্ডের ফিল্ড। এই পাসওয়ার্ডটা চলে যাবে ইউজারের মেলের থ্রুতে চলে যাবে, যেন ইউজার আবার পরবর্তীতে লগ ইন করতে পারে। এক্সপায়ারি ডেট দিয়ে দিলাম, সাপোজ আপাতত টেস্টিং পারপাসে একটা ডেট দিয়ে দিলাম। তো তার হচ্ছে একটা পাসওয়ার্ডও আমি দিয়ে দিই, 12345678, সিম্পল একটা বেসিক পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেন আমি এই ইউজারকে অ্যাপ্রুভ করে দিলাম, তারেকুল আলম, কারণ সে পেমেন্ট করেছে, তার স্লিপ আমি দেখতে পাইছি। ওকে, এখন সে অ্যাপ্রুভ হয়ে গেল। এখন তারেকুল আলমের কাছে একটা মেল চলে যাবে, এই যে অলরেডি তারেকুল আলম এই মেলটা দেখতে পারবে যে তাকে অ্যাপ্রুভ করা হয়েছে, এবং সে যেন এই ইউআরএল এ যায় এবং ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সে লগ ইন করে। ওকে, ফাইন। তো তারেকুল আলমের এখন কাজ স্টার্ট। তারেকুল আলম হিসাবে আমি এখন লগ ইন করি, এই ইউআরএলটা কপি করি। এটা হচ্ছে ইউজার লগ ইন। তো অ্যাডমিন আমরা এখন এখান থেকে লগ আউট করে নিই। সাপোজ এখন আমি তারেকুল আলম, আমি এখন ঢুকতেছি আমার ইউজার প্যানেলে। আমার মেল ছিল tareq@gmail.com, এবং পাসওয়ার্ড ছিল 1 থেকে 8 পর্যন্ত। লগ ইন করার পর তারেকুল আলম সে তার ইউজার প্যানেলে চলে আসলো। এই জায়গায় ড্যাশবোর্ডের মধ্যে তার যাবতীয় সব ইনফরমেশন শো হচ্ছে, এবং সে যেই পেমেন্টটা করেছিল সেই পেমেন্টের স্লিপটাও শো হচ্ছে, ডকুমেন্ট হিসেবে এই ওয়েবসাইটে থাকবে। পাশাপাশি তাকে যে অ্যাপ্রুভ করা হইলো তার একটা ইনভয়েস থাকবে, ডাউনলোড অ্যাপ্রুভ ইনভয়েস। তো ইনভয়েসটা তারেকুল আলম ডাউনলোড করতে পারবে, ডাউনলোড করছে। সে হচ্ছে এই ডাউনলোডের যে ইনভয়েসটা, এটা নিয়ে
সে ওই হোস্টেলের ওই হলের প্রভোস্টের কাছে যাবে, প্রভোস্টকে এটা দেখাইলেই বুঝে যাবে যে সে অ্যালোকেটেড হয়ে গেছে, অলরেডি অ্যালোকেশন ডেট হয়ে গেছে এবং সে রুমে এন্ট্রি নিতে পারবে এনি টাইম এই ইনভয়েসটা নিয়ে গেলে। এটা প্রিন্ট করে নিয়ে যেতে হবে। তো এই ছিল সিম্পল একটা বেসিক হল ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে নোটিশ প্যানেল আছে, নোটিশ দেখতে পারবে ইউজার এবং দেন লগ আউট করে দিতে পারবে। তো এই ছিল ছোট একটা প্রজেক্ট, আমি আপনাদের সাথে আইডিয়াটা শেয়ার করলাম। যদি আপনাদের আরো নতুন কোনো আইডিয়া থাকে আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ আপনাদেরকে।